চব্বিশে অক্টোবর রোজ শুক্রবার নারায়ণগঞ্জের ১৭ নং ওয়ার্ডের বাবুরাইল পাইকপাড়া এলাকায় তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শহরের জনসাধারণের মাঝে লিফলেট ও গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম। এ সময় তার পুত্র নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউসার আশার উপস্থিত থেকে জনসাধারণের মাঝে ৩১ দফা লিফলেট বিতরণ করেন। অ্যাডভোকেট আবুল কালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা দাবি দিয়েছে। আজ আমি পাইকপাড়া ও বাবুরাইল এলাকায় ৩১ দফা নিয়ে প্রচারণা চালিয়েছি, কারণ এই ৩১ দফাতে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণ। তিনি আরো বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময় যখন ক্ষমতায় ছিলেন এই নারায়ণগঞ্জ ৫ আসনের ব্যাপক উন্নয়ন করেছিলেন। আগামীতে আমরা তারেক রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ ৫ আসনে যে মনোনয়ন পাবে তার পেছনে ধানের শীষ মার্কা নিয়ে ঐক্যবদ্ধ থাকব। যে রাষ্ট্র মেরামতের কাঠামোর মেরামতের জন্য তারুণ্যের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব ৩১ দফা জনগণের উদ্দেশ্যে রাষ্ট্র বিমার জন্য মেরামতের জন্য এটা করছে। এই কার্যক্রম উপলক্ষে আমি আজকে আমার নারায়ণগঞ্জ নির্বাচনী এলাকার পাইকপাড়া এবং বাবুরাইল অত্র এলাকায় আমার জনগণের মাঝে এই ৩১ দফা যেটা আপনার হাতে দেখতে পাচ্ছেন আপনারা হ্যান্ডবিল, এটা আমরা বিতরণ করে জনগণকে সচেতন হওয়ার জন্য এবং অনুরোধ জানিয়েছি যে এই ৩১ দফার সম্বন্ধে চর্চা করার জন্য, কারণ এর মধ্যে রয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের কল্যাণের সমস্ত বিষয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় দেশনেত্রী, তিনি আপনারা জানেন যে বিগত সরকার সময় যখন উনি ক্ষমতা ছিলেন নারায়ণগঞ্জ ৫ এলাকার যথেষ্ট উন্নয়ন করেছিলেন। আগামী দিনেও আমরা তারেক রহমান সাহেবের হাত ধরে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ ৫-এ যে নমিনেশন যে পাবে তার কাছে থেকে আমরা বিশেষ করে ধানের শীষের ভোটের জন্য আমরা সর্বোচ্চ থাকবো। সবাই আমার একান্ত অনুরোধ থাকবে আমাদের নেতা কর্মীদের প্রতি যে আমাদের দলের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, প্রার্থীটা নিয়ে যেন কোনো দুশ্চিন্তা না থাকে। এইটার বিষয়টা হলো যে আমাদের কেন্দ্রের ব্যাপার, ওনারা যাকে নির্দিষ্ট করে দিবেন আমরা তার পেছনে সবাই থাকবো। আমরা মূলত ধানের শীষের পেছনে থাকবো। সকলেই এখান থেকে কোনো কথা সরাসরি আমি আমার নেতৃত্বের প্রতি অনুরোধ জানাবো সকলে আপনার ধৈর্য ধরে থাকেন। ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমরা কামিয়ে ভাবতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাই। আলহামদুলিল্লাহ। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, নারায়ণগঞ্জ।